রহিম নার্সারি থেকে একটা আম গাছের চারা নিয়ে এসেছে। বাগানে গাছটা সে কোথায় লাগাবে সে বুঝতে পারছে না, কারণ আগে থেকে সেখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বয়স হয়ে গিয়েছে আম গাছটার। তো তার এক প্রতিবেশী তাকে বুদ্ধি দিল, এই বড় গাছটা রেখে কি লাভ, তার চেয়ে তুমি এক কাজ করো, এই বড় গাছটা কেটে এই নতুন গাছটা লাগিয়ে নাও, হয়ে যাবে। তো রহিম ভাবলো, ও তো ঠিক কথাই বলেছে, বড় গাছটা তো এখন ফলন দিচ্ছে না, এটা রাখারও প্রয়োজন নেই। যাই হোক, যখন সে বড় গাছটা কাটার জন্য প্রস্তুত হলো, তখন তার আরেক প্রতিবেশী বলল, তুমি এই বোকামিটা কেন করতেছো, এই বড় গাছটা কাটার কি প্রয়োজন, তুমি এক কাজ করো, বড় গাছটার পাশে এই গাছটা লাগিয়ে দাও, যখন এই ছোট গাছটা বড় হবে তখন বড় গাছটা কেটে ফেলতে পারবে। তো রহিমের কথাটা মনে ধরলো যে না, গাছটা এখন নষ্ট করার কি দরকার, আমি ওটাই করি। তো সে ছোট গাছটা লাগিয়ে দিল। দেখতে দেখতে 1 বছর কেটে গেল, ছোট গাছটাও এখন প্রায় অনেকটা বড় হয়ে গিয়েছে। তো তার প্রথম প্রতিবেশী তাকে আবার বলল, তুমি গাছটা এখনো কেন রেখে দিয়েছো, গাছটা কেটে ফেলো, এই গাছটা তো বড় হচ্ছে। তো সে যখন আবার এই গাছটা কাটার জন্য প্রস্তুতি নিল, তখন তার এক প্রতিবেশী বলল, তুমি এই গাছটা কেন কাটবে, তার চেয়ে তুমি এই গাছটার উপরে যে ডালপালাগুলো আছে এগুলো একটু ছাঁটাই করে দাও, তাহলে তো হয়ে গেল, গাছটাও থাকলো, আর ঝড় বৃষ্টিতে ছোট গাছটাও রক্ষা পেলো। রহিমের কথাটা মনে ধরলো, সে গাছটা আর কাটলো না, সে গাছটার উপরে যে ডালপালাগুলো আছে ওগুলো ছাঁটাই করে দিল। তো গল্পটা এই জন্যই বলা, এই গল্পের মধ্যে আমরা একটা মেসেজ দিতে পারি, যারা তাদের সন্তানদের বেড়ে ওঠার সময় আগলে রাখেন, এবং এতটাই আগলে রাখেন যে সন্তান তো বেড়ে ওঠে, তার রক্ত মাংসের শরীরটা অবশ্যই সুন্দরভাবে বেড়ে ওঠে, কিন্তু সমস্যা যেখানে হয় সেটা অনেক গুরুতর। ওই সন্তান